नमो भगवते श्रीरामकृष्णाय नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परम ब्रह्मो तस्मै श्री गुरुवे नमः। ত্রয়োদশ খণ্ড। দক্ষিণে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রাণকৃষ্ণ, মাস্টার রাম, গিরীন্দ্র এবং গোপাল। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে দ্বিতীয় ভাগ শ্রীমকথিত। আজ শনিবার 24শে চৈত্র, ইংরাজি 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দে, প্রাতঃকাল বেলা 8টা। মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ সহস্র বদন, কক্ষ মধ্যে ছোট্ট খাটটির উপর উপবিষ্ট। মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়াছেন, তন্মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুজ্জের বংশভূত। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি। ম্যাকেঞ্জি লয়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্য অধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শনও করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসবও করিয়াছিলেন। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। আজ এই রূপে নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বর যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছাইয়া দেখেন যে তাহারা কিয়ক্ষণ পূর্বে পৌঁছাইয়াছিলেন ও ঠাকুরের সঙ্গে সদালাপ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে? যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগ শোকও আছে। তার উত্তর এই যে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যক্ষ বধ করবার জন্যে বরাহ অবতার হলেন। হিরণ্যক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়েই আছেন। কতগুলো হানাপোনাও হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো ঠাকুর, এ কি হলো, ঠাকুর যে আসতেই চান না। তখন সকলেই শিবের কাছে গেল ও ব্যাপারটা নিবেদন করল। শিব গিয়া তাকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হিহি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয়, অনাহত শব্দটি কি? শ্রীরামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি, পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়ে আসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে, আর একদিকে সেই ক্ষীরোদশাহী পরব্রহ্ম থেকে ওঠে। প্রাণকৃষ্ণ বলছেন, মহাশয়, পরলোক কি রকম? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকেও যেতে হয় না। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকোতে দেয়, দেখো নাই, তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক ভেঙেও যায়।
পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয়, নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈরি করে। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতেই হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুঁতলে কি হবে? আর গাছ হয় না। মানুষ জ্ঞান অগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। পুরাণ মতে ভক্ত একটি, ভগবানও একটি, আমি একটি, তুমিও একটি। শরীর যেন সরা, এই শরীর মধ্যেই মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে। ব্রহ্ম সূর্য স্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। বেদান্ত বা বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু আর সমস্তটাই মায়া, স্বপ্নবৎ অবস্তু। অহংরূপী একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে। মাস্টারের প্রতি, তুমি এইটি শুনে যাও। অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এই এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং মুছে যায়। তবে লোকশিক্ষার জন্যে শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারুর অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়। লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়। সোনায় হিংসার কাজ হয় না। বাইরে হয় তো বাইরে হয় তো দেখায় যায় রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছুই থাকে না। দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক গাছের দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায়। ক্রোধের আকার অহংকারের আকার কেবল, কিন্তু সত্যিকার ক্রোধও নাই, অহংকারও নাই। বালকের আঁট থাকে না। এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। এই কাপড় এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে, আমি দেব না। আবার একটু পুতুল দিলে পর ভুলেও যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এইসব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা, ছবি, গাড়ি, ঘোড়া, আবার সব ফেলে কাশি চলে যাবে। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখেছিল। একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল, তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল, আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি? সে ব্যক্তি বললে, ও তো স্বপ্ন, ওতে আর কি হয়েছে? কাঠুরে বললে, দূর, তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়া যেমন সত্য, স্বপ্নে রাজা হওয়াও তেমনি সত্য। কাঠুরে হওয়া যদি সত্য হয়, তাহলে স্বপ্নে রাজা হওয়াও সত্য। প্রাণকৃষ্ণ জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। এবার ঠাকুর বিজ্ঞানীর কথা বলিতেছেন, ইহা থেকে তিনি নিজের অবস্থা ইঙ্গিত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। বিজ্ঞান কি না বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ খেয়ে দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, আর যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। প্রথমে নেতি নেতি করতে হয়। তিনি ভূত নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকারও নন, তিনি সকল তত্ত্বের অতীত। ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়,
কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসে ছাদ তৈরি, ইট, চুন, সুরকি, সেই জিনিসই সিঁড়িও তৈরি। যিনি পরব্রহ্ম, তিনি এই জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি আত্মা, তিনি পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে, তার ইচ্ছাতে সব হতে পারে। শ্রোণিত শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে, সমুদ্রের ফেনা কত শক্ত হয়। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়, তখন বেশ অনুভব হয় যে তিনি জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বোঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তার আর সংসার ত্যাগ করা হলো না। প্রাণকৃষ্ণের প্রতি কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলে সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগা মোটা মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুইজনকেই আদর করছে, কিন্তু ভিন্নভাবে। তবেই হলো মন নিয়ে কথা। শুদ্ধ মনেতে এক ভাব হয়, সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবেই সাধন চাই, সাধন চাই। এইটাই জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোকের স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোককে ভালোবাসে, কিন্তু দুইজনই শিগগিরই পড়ে যায়। কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা, বিশেষ দরকার হলো সবদারে সহবাস করলে। সহস মাস্টার হাসছ কেন? মাস্টার স্বগত। সংসারী লোক একমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিলেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একবারে অসম্ভব? হরযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হরযোগী কয়দিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিম খান আর হরযোগ করেন, ভাত টাত খান না। আফিমে ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়াছিলেন, হরযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হরযোগী রাখালকে বলিলেন, পরমহংসজি বলে যেন আমার কিছু পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠিয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হরযোগী ঠাকুরের প্রতি, আপ রাখাল সে কেয়া বলা থা? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম, দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই? প্রাণকৃষ্ণদির প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রইলেন। হরযোগীর প্রস্থান। ঠাকুরের কথা চলিতে লাগিল। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা। নরলীলায় বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদি ভক্তের প্রতি। আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্র উচ্চারণও হলো, মাথায় একটু জলও দিলুম, তবু সন্দেহ হলো বুঝি পুরো নেওয়া হলো না। অমুক জায়গায় হাঁকতে যাব তো সেইখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। যখন খেতে দিলে তখন আবার খিদেও পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মিঠাই দিয়েই পেট ভরাই। সকলের হাস্য। এখন তবু একটু আঁট কমেছে, বাহ্য পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞাসা করলুম, সে বললে গিয়ে কাজ নাই। তখন বিচার করলুম, সব তো নারায়ণ, রামও নারায়ণ, ওর কথাটাই বা না শুনি কেন? হাতি নারায়ণও বটে, কিন্তু মাহুতও তো নারায়ণ। মাহুত যে কালে বলেছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথা না শুনি কেন? এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আঁট কমেছে। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে। অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন জ্ঞান হবে।
এখন দেখছি তিনি এক রূপে বেড়াচ্ছেন, সাধু রূপে, কখনো ছল রূপে, কখনো কখনো কোথাও বা খল রূপে। তাই বলি, সাধুরূপ নারায়ণ, ছল রূপ নারায়ণ, খরূপ নারায়ণ, লুচ্চুরূপ নারায়ণ। এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয়। সবাইকে খাওয়াতে ইচ্ছা করে, তাই একজনকে এখানে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাস্যে আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয় নৌকো থেকে নেমে তবে ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দে। মাস্টারের প্রতি, কিসে করে এলেন? মাস্টার সহাস্যে বলছেন, হেঁটে। ঠাকুর হাসতে লাগলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গী বাবুকে দেখাইয়া একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বড় ঝঞ্ঝাট। এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো, কিন্তু তুমি বলছো বটে ছাড়বে। কাপ্তেনও ওই কথা বলেছিল। সংসারী লোকেরা বলে, কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে, কাজে কিছুই নয়। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকেই নজর, অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর, সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে, তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? মাস্টার বলিলেন, না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, আর তুমি যাও। সকলের হাস্য। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। ভাবিতেছেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য? আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝিও না। ঠাকুর যে কালে মানেন, আমি কোন ছাড়, মানতেই হইবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন। দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, একদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্ত বৎসলা, দুইটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী, স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্করী, কাল ও কামিনী। একধারে কেন দুই ভাব, মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছিলেন। এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী? কেশব এই কথা বলিতেন। সমাধিস্থ পুরুষের শ্রীরামকৃষ্ণের ঘটি বাটির খপর। এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন। তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন। পান করিবার জলের ঘটি বারান্দাতেই রইল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন। ঠাকুর বলিলেন, ঘটি আনলে না? মাস্টার, আগে হ্যাঁ, আনছি। শ্রীরামকৃষ্ণ, বাহ। মাস্টার অপ্রস্তুত। বারান্দায় গিয়ে ঘটি ঘরের মধ্যে রাখিলেন। মাস্টারের বাড়ি কলিকাতায়। তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ি ভাড়া করিয়া আছেন। সেই বাড়ির কাছেই কর্মস্থল। তাহার ভদ্রাসনের বাটিতে তাহার পিতা ও ভাইরা থাকেন। ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়ে থাকেন, কেননা একান্ন ভক্ত পরিবারের মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও এইরূপ বলিতেন, তার দুর্দত্তবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই। আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন। শ্রীরামকৃষ্ণ, কেমন, এইবার তুমি বাড়ি যাবে? মাস্টার, আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না। শ্রীরামকৃষ্ণ, কেন? তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করেছে? মাস্টার, বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি,
আমার যেতে কোনো মতে মন হয় না। শ্রীরামকৃষ্ণ, কাকে তোমার মাস্টার? সবাইকে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়। ঠাকুরদের ভোগ হইয়া গেল। আরতি হইতেছে ও কাঁসর ঘণ্টা বাজিতেছে। কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ। আরতির শব্দ শুনিয়া কাঙাল, সাধু, ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন। কারুর হাত পাতা, কারুর হাতে বা তৈজসপত্র, থালা, ঘটি, সকলে প্রসাদ পাইলেন। আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। এমন সময় রাম, বৃন্দ ও আরও কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত। ভক্তরা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল। রাম ঠাকুরের প্রতি, মহাশয়, আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি হতেন, শিষ্যদের অবস্থা এইরূপ কেন? আমার মতে ওর ভিতরে কিছুই নাই। যেমন খোলমকুচি নেড়ে ঘরে তালা দেওয়া। লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে, কিন্তু ভিতরে কেবল খোলামকুচি। বাইরের লোকে ভিতরের খবর কিছুই জানে না। শ্রীরামকৃষ্ণ, কিছু সার আছে বই কি? তা না হলে এত লোকে কেশবকে মানে কেন? শিবনাথকে কেন লোকে চেনে না? ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না। তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না। লোকে মানে না। লোকে বলে এ সংসারী লোক, এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে। আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবৎ অনিত্য। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল, কাজে কাজেই সংসারের উপর মনও ছিল। সংসারটিরই তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিয়েছে। কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। অমন জামাই, বাড়ির ভিতরে গেলুম বড় বড় খাট। সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে। ভোগের জায়গায় সংসার। রাম, ও খাট, বাড়ি, বখরার সময় কেশব সেন পেয়েছিলেন। কেশব সেনের বখরা। মহাশয়, যাই বলুন, বিজয়বাবু বলেছেন। কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছিলেন যে আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ। তুমি বলো যে তুমি অদ্বৈত। আবার কি বলে জানেন, আপনিও নববিধানী। ঠাকুর ও সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কে জানে বাপু, আমি কিন্তু নববিধান মানে জানি না। সকলের হাস্য। রাম, কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য হচ্ছে কেশববাবু করেছেন। শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া, সে কি গো, আধ্যাত্ম রামায়ণ তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরম ব্রহ্মের কথা আছে সে তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ। তুমি মানুষ বলে বোধ হচ্ছে, বস্তুত তুমি মানুষ নও, সেই পরম ব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছে, তুমি বর লও। নারদ বললেন, রাম, আর কি বর চাইব? তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। আধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল। রাম, অমৃতবাবু একরকম হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সেই দিন বড় রোগা দেখলুম। রাম, মহাশয়, লেকচারের কথা শুনুন। যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয়। আপনি বলেন কি না যে গিরে ডোবায় দল হয়। তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন, সাধু বলেছেন বটে গেরে ডোবায় দল বাঁধে, কিন্তু ভাই দল চাই। সত্য বলছি দল চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, এ কি ছ্যা, এ কি লেকচার? কেউ কেউ একটু প্রশংসা ভালোবাসেন, এই কথা বলিল। শ্রীরামকৃষ্ণ,
নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল। কেশবের ওখানে আমায় নিয়ে গেছিল। সেদিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে এরা দুইজন গৌর আর নিতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে, তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রইল। আমি কি বলি দেখবার জন্য। আমি বললুম, আমি তোমাদের দাসানুদাস রেণুর রেণু। কেশব হেসে বললেন, ইনি ধরা দেন না। রাম। কেশবও কখনো বলতেন, আপনি জন দ্য ব্যাপটিস্ট, একজন ভক্ত। আবার কিন্তু কখনো কখনো বলতেন, 19th সেঞ্চুরির 19বিংশ শতাব্দীর চৈতন্য আপনি। শ্রীরামকৃষ্ণ। ওর মানে কি? ভক্ত। ইংরাজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন, সে আপনি। শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে, তা তো হলো, এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি। এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারাবো। ত্রৈলক্ষ্যের গানের কথা পড়িল। ত্রৈলক্ষ্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণ কীর্তন করেন। শ্রীরামকৃষ্ণ। আহা, ত্রৈলক্ষ্যের কি গান! রাম। কি ঠিক ঠিক সব? শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ঠিক ঠিক, তা না হলে মন এত টানে কেন? রাম। সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন। কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন, আর ত্রৈলক্ষ্যবাবু সেই সব গান বাঁধতেন। এই দেখুন না এই গানটি, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরিভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা। আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন, দেখে নিয়ে এইসব গান বাঁধা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তুমি আর জ্বালিও না, আবার আমায় জড়াও কেন? সকলের হাস্য। গিরীন্দ্র। ব্রহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই। শ্রীরামকৃষ্ণের মানে কি? মাস্টার, আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি। এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো? তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। সকলের হাস্য। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলেই বা আন্তরিক তাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হও, তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্যই জানিয়ে দেবেন তার স্বরূপ কি। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক, আর যে যা বলছে সব ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, তিনি নিরাকার নন। মানুষ কি তার ইতি করতে পারে? এইরকম বৈষ্ণব শাক্তদের ভিতরেও রেষারেষি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী, একমাত্র উদ্ধারকর্তা। আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম। বৈষ্ণবচরণ বৈরাগী, খুব পণ্ডিত, কিন্তু গোড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত। বেশ কথা হচ্ছিল। বৈষ্ণবচরণ বলে ফেলল মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব। বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল। বলেছিল, শালা আমার। সকলের হাস্য। শক্ত কিনা বলবে না? আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব, সব পরস্পরের ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম, বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাইছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পুকুরে অনেকগুলো ঘাট আছে। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে, কলসি করে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাট থেকে জল নিচ্ছে, চামড়ার ডোলে করে, তারা বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। সকলের হাস্য। যদি কেউ বলে না জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথাই হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাটালাটি, মারামারি, কাটাকাটি, এসব ভালো নয়। সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে।
মণিপতি, তুমি এইটি শুনে যাও। বেদ পুরাণ তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায়, আর কাউকে চায় না। সেই এক সচ্চিদানন্দ, যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিবও বলেছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে। শ্রী রামকৃষ্ণ শুনিলেন, রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি, তুমিও কি রেঁধে খাও? মণি, আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ, দেখো না, একটু গাওয়া ঘি দিয়ে যাবে, বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে। চতুর্থ পরিচ্ছেদ। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বছর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছিল। রাম, বাবা গোল্লায় গেছেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি, শুনলে, বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন। রাম, তিনি বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন। গিরীন্দ্র রামের প্রতি, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, এ কি হাঁড়ি কলসি গা, হাঁড়ি এক জায়গায় রইল, সরার এক জায়গায় রইল, শিব একদিকে শাক্ত একদিকে। রাম, মহাশয়, আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এই রূপস্থলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক, মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো। আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গিরিল, মহাশয়, বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন। শ্রীরামকৃষ্ণ, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়ায় তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললাম, সে কি গো, ওলাকে ছেড়ে ওলের মুখী নেবে? নষ্ট হলো তা কি, তুমি তাকে ইষ্ট বলেই জেনো। যদ্যাপি আমার গুরু সুরি বাড়ি যান, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস গা, তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসীর আগে কতদিন ধরে মাকে বোঝান, বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব, মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে। আর তোমায় বলি, বাপ মা মানুষ করলে, এখন কত ছেলেপুলেও হলো, মাগ নিয়ে বেরিয়ে আসা। বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাক নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি বলতুম ধিক। সভা শুদ্ধ, সকলেই স্তব্ধ। কতগুলো ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃ ঋণ, পিতৃ ঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো, তাহলে বলতুম ঢ্যাবনাশালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর এক রকম। রাম প্রসন্ন। ওই হরযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয়, এই করে করে বেড়াচ্ছে। আবার বলে, মানুষ মনুতে সাধু সেবার কথা আছে। এদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়, এমনি রাগ হয়। তবে একটা কথা আছে,
যদি প্রেম উন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসে যে পাগলের মতো হয়ে গেছে? তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেম উন্মাদ কীরকম? সে অবস্থা হলে জগৎ ভুলে যায়, নিজের দেহে যে এত প্রিয় জিনিস তাও ভুলে যায়। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই, মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। শ্রীযুক্ত বুড়ো গোপালের তীর্থযাত্রা, ঠাকুর বিদ্যমান, তীর্থ কেন? অধরের নিমন্ত্রণ, রামের অভিমান, ঠাকুর মধ্যস্থ। ঠাকুর, হ্যাঁ চৈতন্য, বলিয়া উঠিলেন ভক্তদের প্রতি, চৈতন্য কি না অখণ্ড চৈতন্য। বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। শ্রীরামকৃষ্ণ, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল, আগে হ্যাঁ, একটু ঘুরে ঘুরে আসি। রাম বুড়ো গোপালের প্রতি, ইনি বলেন বহু দুঃখের পর কুটিচক্র। সে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন, তার নাম বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আর একটি কথা উনি বলেন, একটা পাখি জাহাজের স্টুলের ওপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে যখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কিনারা নেই, তখন আবার ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেই দিকেও কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এই রূপে পূর্ব দিকে পশ্চিম দিকে গেল। যখন দেখলো কোনো দিকে কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলো, কি গো, কি মনে করে? সে বলল, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। সকলের হাস্য, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে। ঠাকুর কি ইঙ্গিত দিয়েছেন তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম, মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো না কোনো শিষ্যকে বলেন চারধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরুর বাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আহা, রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন। রামের প্রতি অধর বলেছিল তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি, ঠাকুরের পরম ভক্ত। তার বাড়িতে চণ্ডীর গান হইতেছিল। ঠাকুর ও ভক্তরা অনেকে উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন, তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন, আর ভুল হইয়াছিল, এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম, সে অধরের দোষ নাই, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ, রাখালের উপর ভার ছিল। শ্রীরামকৃষ্ণ, রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রাম, মহাশয় বলেন কি, চণ্ডীর গান হলো। শ্রীরামকৃষ্ণ, অধর তো জানতো না, ওই দেখো না, সেদিন যদুমল্লকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল। আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলাম, তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয় আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেই যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নেই। এই ছিল ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।